চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সকলেই ভালো আছেন। সকলেই জানেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এখানে 738 শূন্যপদে কিন্তু বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে দিয়েছে। আমার হাতে কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে। এখন এইখানে একটা পদ রয়েছে আপনার অফিস সহক পদ, 77 জন লোক নিবে। শূন্যপদের সংখ্যা হলো 77 জন। এখন আপনাদের কিন্তু জানতে হবে, যারা অ্যাপ্লাই করতে চাচ্ছেন, যারা নতুন, যারা জানেন না আসলে এই অফিস সহায়ক পদের মূলত কাজটা কি হবে এবং কোথায় কাজ হবে, পোস্টিং কোথায় হবে, উপজেলায় জেলায় কোন পর্যায়ে পোস্টিং হবে, এবং অবশ্যই আপনাদের জানতে হবে বাংলাদেশ এই যে পরিসংখ্যান ব্যুরো আসলে কেমন ধরনের প্রতিষ্ঠান, কি ধরনের, সরকারি না বেসরকারি, সেই সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই পদের কাজ কি, কিভাবে অ্যাপ্লাই করবেন, পড়াশোনা কিভাবে করবেন, কিভাবে আপনারা সামনের দিকে প্রিপারেশন নেবেন, সকল বিষয় জানিয়ে দেব। তাই ভিডিওটা আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ সকল ধরনের প্রশ্ন, গুরুত্বপূর্ণ বিষয় বলি, সকল বিষয় জানতে পারবেন। ভিডিও শুরু করার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নিচে কমেন্টস বক্স আছে, আপনারা কিন্তু কমেন্টস করতে পারেন যে কোনো বিষয় জানার জন্য। আমরা প্রথমে আলোচনা করব যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো আসলে এটা কি ধরনের প্রতিষ্ঠান, সেই বিষয়ে আপনারা জানতে পারলে ইনশাল্লাহ আপনাদের একটু ভালো হবে। তারপর আমরা অফিস সহায়ক পদের পোস্টিং, তাদের কাজবাজ নিয়ে আমরা আলোচনা করব। এটা মূলত একটি সরকারি প্রতিষ্ঠান, আসলে বুঝতে পারছেন এটা সরকারি চাকরি। এটা কিন্তু এটা সদর দপ্তর হলো আগারগাঁও, এটা হেড অফিস, এবং এটা কিন্তু আপনার পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ। আবারও বলে দিই, এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ। এটা কিন্তু আপনার 1974 সালে প্রতিষ্ঠিত হয় এবং আপনার 1975 সালে এটা পরিকল্পনা মন্ত্রণালয়ের অধীনস্থ হয়ে যায়। বিষয়টা বুঝতে পারছেন? এদের মূলত কাজ কি? এদের মূলত কাজ হলো আপনার জনশুমারি, কৃষি শুমারি, প্রাণী শুমারি, অর্থনৈতিক শুমারি ইত্যাদি ইত্যাদি কাজ করে থাকে তারা মূলত। বিষয়বস্তুটা আপনারা বুঝতে পারছেন। বাংলাদেশের যে 8টি বিভাগের এবং প্রায় 489টি জেলা উপজেলায় তাদের অফিস রয়েছে। বিষয়টা ভাই বুঝতে পারছেন? জেলা উপজেলায় সব কয়টা অফিস নিয়েছে। এখন আমরা চলে যাই যে বিষয় নিয়ে আলোচনা করব, যে অফিস সহায়ক পদের মূলত কাজ কি। আমার হাতে নিয়োগ বিজ্ঞপ্তিটা রয়েছে, আপনারা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছেন। অফিস সহায়ক পদ আপনাদের 77 জন লোক নেবে, একজন দুইজন না কিন্তু ভাই। শুধুমাত্র মাধ্যমিক যদি আপনাদের পাস থাকে তাহলে আপনারা অ্যাপ্লাইগুলো করতে পারবেন। বিষয়টা বুঝতে পারছেন? আজকে যেহেতু 15 তারিখ, আগামীকাল 16 তারিখ থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে, যেটা চলবে 5/4/2025। মানে এটা হলো মার্চ মাসের আপনার আগামীকাল হলো আপনার 16 তারিখ, এবং আপনার মার্চ এটা শেষ, এপ্রিলের 5 তারিখ পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারবেন বিকাল 5টা পর্যন্ত। এখানে 77 জন লোক নিবে, বেতন গ্রেড 8,250 টাকা থেকে 20,010 টাকা। এখানে বলছে যে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। যারা মাদ্রাসা থেকে পড়াশোনা করছেন তারা দাখিল পাশ হলে অ্যাপ্লাই করতে পারবেন। ছেলে মেয়ে উভয়ে বাংলাদেশের 64 জেলা থেকে কিন্তু আপনারা আবেদনগুলো করতে পারবেন। এখন তাদের কাজ কি? অফিস সহায়ক পদ মূলত সরকারি চাকরির যে শ্রেণী বিভাগ রয়েছে, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, এটা চতুর্থ শ্রেণীর চাকরি। বিষয়টা বুঝছেন ভাই? এবং বেতন গ্রেডও সর্বনিচে 20 নাম্বার গ্রেড। এটা সরকারিতে 1 থেকে 20 নাম্বার গ্রেড রয়েছে, এর মধ্যে এটা হলো 20 নাম্বার গ্রেডের একটা চাকরি, একদম চতুর্থ শ্রেণীর চাকরি। এখন উদাহরণস্বরূপ ধরুন আপনার চাকরি হয়ে গেল, আপনার উপজেলার ধরেন অফিসে আপনার চাকরি হয়ে গেল অফিস সহায়ক পদে। সেখানে ধরেন আপনার পরিসংখ্যান সহকারী স্যারের আন্ডারে আপনার পোস্টিং হলো, যে আপনি পরিসংখ্যান সহকারী বা জুনিয়র পরিসংখ্যান সহকারী যারা আছে, বা আপনার ঊর্ধ্বতন কোনো কর্মকর্তা বা নির্বাহী প্রকৌশলী বা যে কোনো একজন স্যারে, আমরা ধরে নিলাম যে আপনার পোস্টিংটা, আপনার চাকরি হলো যে পরিসংখ্যান যে সহকারী স্যার আছে তার আন্ডারে আপনার পোস্টিং হলো। সেক্ষেত্রে আপনার মূলত কাজটা কি হবে? মূলত ধরেন সেই আন্ডারে, স্যারের আন্ডারে যদি আপনার চাকরি হয় অফিস সহায়ক পদে, আপনার সকাল 9টা থেকে 5টা পর্যন্ত অফিস, 8 ঘন্টা অফিস। যেহেতু 9টা থেকে অফিস, স্যারে যেহেতু 9টা বাজে আসবে, আপনার কিন্তু একটু আগে অফিসে যেতে হবে। অফিসের তালা চাবি তো থাকবে, নিরাপত্তা পরীক্ষা সাথে খুলে দেবে। স্যারের রুমে ঢোকার পরে স্যারের টেবিলটা সুন্দরভাবে মুছতে হবে। মুছার পরে যদি কোনো ফাইলপত্র এলোমেলো থাকে সেগুলো গুছাতে হবে,
এবং অন্য দপ্তর, ধরেন অন্য দপ্তর থেকে কোনো কাগজপত্র, কোনো চিঠিপত্র বা প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে আসলো, সেই ডকুমেন্টগুলা আপনার কাছে রাখবেন। স্যার যখন আসবে, স্যার সালাম দিবেন, স্যার প্রবেশ করবে রুমে, স্যারে যখন রুমে, তার অফিস রুমে কক্ষে প্রবেশ করবে, তখন চিঠিগুলো দিতে হবে, স্যার এই চিঠিগুলো অন্য দপ্তর থেকে দিচ্ছে। স্যারে দেখবে, স্যারে যদি বলে যে অফিস ফাইলে রেখে দাও, বা অফিসে কিন্তু বিভিন্ন ধরনের ফাইল থাকে, বা মাসিক ফাইল, বা বিভিন্ন ধরনের ধরেন হিসাব ফাইল, পরিসংখ্যান ফাইল, আদমশুমারি ফাইল, শুমারি ফাইল ইত্যাদি ইত্যাদি কিন্তু ফাইলগুলো থাকে। স্যার যদি বলে এই ফাইলের মধ্যে রেখে দাও, সেই ফাইলের মধ্যে আপনি কিন্তু রেখে দেবেন, স্যারের অনুমতি সাপেক্ষে এখানে রেখে দেবেন। তারপর স্যার যদি কোনো প্রয়োজনীয় ডকুমেন্ট, কোনো কাগজপত্র দেয় অন্য কক্ষে বা অন্য অফিসে দেওয়ার জন্য, সেইগুলো দিয়ে আসতে হবে। এছাড়া কী কী কাজ করা লাগবে তার আগে বলে দেয়, যেহেতু ভাই আগামীকাল 16 মার্চ 2025 থেকে 5 এপ্রিল পর্যন্ত আবেদন চলবে। কেউ যদি অ্যাপ্লাই করতে চান, ঘরে বসে নির্ঝামেলায় ত্রুটি মুক্ত অ্যাপ্লাই যদি কেউ করতে চান, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। এই নাম্বারে আমার সাথে আপনারা যোগাযোগ করে ঘরে বসে নির্ঝামেলায় অ্যাপ্লাইগুলো কিন্তু করে নিতে পারবেন। অ্যান্ড বিগত সালের প্রশ্নসহ আপডেট সাজেশন রয়েছে, যদি আপনাদের প্রয়োজন হয় নিয়ে পড়বেন। স্ক্রিনের উপর নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আপনার এই আপডেট সাজেশনটা নিয়ে অবশ্যই আপনারা পড়তে পারবেন। এখন চলে যাই কাজে। স্যারে কোনো গেস্ট আসলে তাদের ফলফুড থেকে কেটে দেওয়া, তাদের খাওয়ানো অফিস সহকের কাজ। চা এনে স্যারেদের খাওয়ানো, এই টুকটাক এই ধরনের কাজ। এক দপ্তর থেকে কাগজপত্র নিয়ে অন্য দপ্তরে যাওয়া, অন্য দপ্তর থেকে কাগজপত্র নিয়ে এই দপ্তরে আসা, ইত্যাদি ইত্যাদি। স্যার কোনো প্রয়োজনীয় ব্যাংকে যাওয়া, ব্যাংক থেকে আসা, তারপর আপনার ফাইলপত্র গুছিয়ে রাখা, কোনো ডকুমেন্ট যদি দেয় সেগুলো গুছিয়ে রাখা, ইত্যাদি ইত্যাদি। আপনাদের সম্পূর্ণ কাজ কিন্তু একজন অফিস সহকের করতে হবে। আশা করি বুঝতে পারছেন। এখন অনেকে জিজ্ঞেস করেন, ভাই রিটায়ার্ড পেনশন আছে কিনা? আছে ভাই, বেতনও পাবেন, শ্রান্তিক বন্ধন ভাতা সহ সকল ধরনের সুযোগ সুবিধা আপনারা পাবেন। পরে একদিন এক ভিডিওতে আমি আলোচনা করবো না ইনশাল্লাহ, কত টাকা বেতন পাবেন, কি সুযোগ সুবিধা, সেই বিষয় নিয়ে আলোচনা করব। তাই অবশ্যই আপনারা যারা অ্যাপ্লাই করতে চান যোগাযোগ করবেন। স্ক্রিনের উপর দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে, ডিসক্রিপশন বক্সে এই নাম্বারে কিন্তু আপনারা অবশ্যই যোগাযোগ করবেন। বিষয়টা আপনারা বুঝতে পারছেন অবশ্যই। আর অ্যাপ্লাই কিন্তু আগামীকাল থেকে শুরু, চলবে 5 এপ্রিল পর্যন্ত। এর সাথে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি 738 শূন্যপদ, মানে অনেকগুলো ক্যাটাগরি, যে যেটা অ্যাপ্লাই করতে চান অবশ্যই যোগাযোগ করবেন। চলমান কিন্তু অনেকগুলো নিয়োগ রয়েছে, সেই বিষয়ে যদি আপনারা জানতে চান অবশ্যই যোগাযোগ করবেন। কিভাবে অ্যাপ্লাই করতে হবে, অ্যাপ্লাই নিয়মাবলী, বিষয়বলী, সকল বিষয় নিয়ে আপনাদের মাঝে কিন্তু আলোচনা করবো ইনশাল্লাহ। যারা করবেন অ্যাপ্লাই অবশ্যই যোগাযোগ করবেন। স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার, ডিসক্রিপশন বক্সে নাম্বারটা 24 ঘন্টায় খোলা রয়েছে। এটা 4th শ্রেণীর চাকরি, এটা কিন্তু আপনাদের সুযোগ সুবিধা যেটা বললাম এগুলোই পাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকুন, সুস্থ থাকুন।